এক মাস পার করলো বিএনপি সরকার। এই সময়ে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানোর বদলে বরং পুনরুদ্ধারে দর্শন গ্রহণ করেছেন তারেক রহমান। এমনটা মনে করেছেন যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। এজন্য নতুন গভর্নর নিয়োগ, কৃষি ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড সহ বেশ কিছু ভালো উদ্যোগের কথা বলেছেন তিনি। তবে এই চেষ্টায় সফল হতে ব্যবসার পরিবেশ উন্নয়নের পরামর্শ দিয়েছেন তিনি। এজন্য আমলাতন্ত্রে মেধাবীদের অগ্রাধিকার দেওয়ার পরামর্শ তার। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রুহুল আমিন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশ পরিচালনার শপথ নিয়েই 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সম্পূর্ণ মওকুফ করে তারেক রহমানের মন্ত্রিসভা। এতে সরকারের ব্যয় 1,500 কোটি টাকা। অল্প সময়ের মধ্যেই পরিবর্তন আনা হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদেই। দায়িত্ব নিয়ে নতুন গভর্নর আভাস দেন বন্ধ কারখানা চালু করার পাশাপাশি দুর্বল কারখানার মজুরি পরিশোধে ঋণ সুবিধা দিয়েছেন। সহজ করেছেন বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা ফেরত নেয়ার প্রক্রিয়াও। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর এসব উদ্যোগকে দেখছেন অর্থনীতি পুনরুদ্ধারের অংশ হিসেবে। অন্তর্বর্তী সরকারের ইকোনমিক টিম ওইভাবে গুরুত্ব দেয়নি, সেটা হচ্ছে রিভাইভিং দি ইকোনমি। তারা ওই ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিটাকে অন্তরীণ একমাত্রিক একটা লক্ষ্য হিসাবেই চালিয়ে গেছে। নতুন সরকার যেহেতু পলিটিক্যাল সরকার, দে হ্যাভ টু রেসপন্ড টু দি গ্রাসরুট পিপল এটসেট্রা। তারা কিন্তু রিভাইভিং দি ইকোনমিটাকে একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে নিয়েছে। আমি পার্সোনালি মনে করি এটা খুবই ইম্পর্টেন্ট একটা, কারণ আপনি ইকোনমি রিভাইভ না করলে ডেট সার্ভিসিং আরও বাড়তে থাকবে, চলতি ব্যয়ের ঋণের বোঝা আরও বাড়তে থাকবে, কারণ রাজস্ব আয় বাড়বে না। প্রক্রিয়া নিয়ে দ্বিমত থাকলেও গভর্নর পরিবর্তনে সরকারের উদ্যোগ সমর্থন করেন এই অর্থনীতিবিদ। তবে নতুন গভর্নরের জন্য তার সতর্কবার্তা, আগের মতো শুধু অলিগার্কদের জন্য নীতি গ্রহণ করা যাবে না। এজেন্ডার মধ্যে যদি শুধুমাত্র যারা পলিটিক্যালি ফেভার্ড কোনো গ্রুপকেই অতিমাত্রায় সহায়তা দেওয়া, এই ডেঞ্জার থেকে নতুন গভর্নরকে তো সুস্পষ্টভাবে বিরত থাকতে হবে। 17 বছরের ইয়েতে দেখেছি পুরো ব্যাংকিং সেক্টর কিভাবে কিছু অলিগার্কের প্রয়োজনে অতিমাত্রায় তাদের সুবিধার্থে তৈরি করা হয়েছিল। তবে আমলাতন্ত্র নিয়ে সরকারের কিছু ভুল দেখছেন হোসেন জিল্লুর। তার মতে অন্তর্বর্তী সরকারের মতো বর্তমান সরকারও অবসরে যাওয়া আমলাদের নিয়োগ দিচ্ছে, যার ফল নেতিবাচক হতে পারে। আমলাতন্ত্রে অনেক মেধাবী লোকজন আছে, প্রশিক্ষিত মেধাবী তরুণ অনেকে আছে। তারা যখন দেখে যে উপরের পোস্টগুলো আসলে বন্ধ হয়ে যাচ্ছে, তাদের কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না, তখন তারা কিন্তু ডিমোটিভেটেড হয়ে যায়। সো এইখানে নতুন সরকারের এটা বড় চ্যালেঞ্জ হবে যে তাদের কথার কাজের মিলের একটা বড় জায়গা কিন্তু এখানে। হোসেন জিল্লুর বলেন, নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক অনিশ্চয়তার সমাপ্তি হয়েছে, তবে অর্থনীতির বিপদ পুরোটাই আছে। অর্থনীতির আসল চিত্র পেতে ও সঠিক নীতি গ্রহণে পরিসংখ্যান ঠিক করার পরামর্শ দিয়েছেন হোসেন জিল্লুর। রুহুল আমিন, ৭১, ঢাকা।